আমার এক চাচাতো ভাই আছে। ও হচ্ছে এক বাপের এক ছেলে। ওর ৬ বোন। ভাইটা সবার বড়। একদিন চাচা হুট করেই বিয়ে করিয়ে দিয়েছেন ছেলেটাকে। তখন অবশ্য ওর বিয়ের বয়স হয়নি। ঠিকমতো কলেজে যায় না, বন্ধুদের সাথে শুধু আড্ডা দেয়, মোবাইলে মেয়েদের সাথে কথা বলে। সেই জন্য মাত্র ২০ বছর থেকে ২১ বছরে পড়েছে এমন ছেলেকে শখ করে বউয়ের দায়িত্ব দিয়ে দিয়েছেন। বউটা বেশ ভালো, সুন্দর, নাদুস নুদুস পুতুলের মতো দেখতে। বয়সও অল্প, ১৬ কি ১৭ হবে। মাস ছয়েক শ্বশুরবাড়ি থাকার পর মেয়েটা আর বাবার বাড়ি থেকে আসছে না। কল দিচ্ছে, রিসিভ করছে, বাড়ি গেলে দেখা করে না। ছেলেটা আবার বউয়ের জন্য কাঁদতে কাঁদতে শেষ। অল্প বয়সী ছেলে বউয়ের জন্য অস্থির হবে, এটাই তো স্বাভাবিক। পরে আমার আব্বাসহ ওদের বাড়িতে গিয়ে মেয়েকে তার না আসার কারণ জিজ্ঞেস করলো। ২ মাস অনেক চেষ্টা তদবিরের পর সে আবার সবার সামনে এসে মুখ খুলল। এভাবে সে শ্বশুরবাড়ি থাকবে না। শাশুড়ি তাকে বউয়ের সম্মান দেয় না, তুই তুকারি করে। অনেকগুলো ননদ, সংসার শাশুড়ির, সেখানে তার একার কর্তৃত্ব চলে। তার পছন্দ খেতে হয়, তার পছন্দে পড়তে হয়, চলতে হয়, বসতে হয়, শুতে হয়। আর এটা এভাবে যুগ যুগ ধরে চলতেই থাকবে, কারণ তার ছোট ননদদের বয়স ৩ বছর, আগেরগুলোর বয়স যথাক্রমে ৫, ৭, ৯, ১১, ১৪, ১৭। ছোট মেয়েগুলো কখনো কোনো কাজ করে না, করার সুযোগও নেই। সবার পড়ালেখা আছে, খেলাধুলা আছে। ঘরের একমাত্র বউ হিসেবে তাকেই সব করতে হয়। অল্প বয়সী বড় ছেলের বউ মানে শাশুড়ির বয়সও কম। এই শাশুড়ির অধীনে গিয়ে একসাথে এভাবে সংসার করবে না। করবে না মানে করবেই না। সবাই মিলে অনেক বুঝিয়ে শ্বশুরবাড়িতে আনতে পারে না। বছর ৩ পর বাবার বাড়ি গিয়ে লক্ষ্মীপুর মেয়েটার সাথে দেখা হলো। ২ হাত ভর্তি ক্রোকারিজের জিনিসপত্র, আরও কি যেন ছিল। আমাকে দেখেই হাসলো। আসসালামু আলাইকুম আপু, আমি রোমানের বউ। তবে মেয়েটার প্রতি এক ধরনের বিরূপ মনোভাব সবার মতো আমারও ছিল। এই কথা বলতে ইচ্ছে করেনি, অথচ জোর করে আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসালো। আপা বাসায় চলেন, কথা বলবো, আপনি তো বেড়াতেই বের হয়েছেন, আজ না হয় আপনি আমার বাসায় বেড়ান। আমি অবাক হয়ে জানতে চাইলাম, তোমার বাসা মানে? ও আচ্ছা আপা, আপনি তো জানেন না, আমরা কলেজ রোডে ভাড়া থাকি। বেশি দিন থাকবো না, বাড়ির কাজটা শেষ হলে উঠে যাব। আমার কোনো কিছু বোধগম্য হলো না। এক বাবার এক ছেলের বউ, বাপের বাড়ির কত বড় ঘর, সে এখন কলেজ রোডে ভাড়া থাকে। কেন ভাড়া থাকে? আমার বাচ্চারা সাথে থাকায় আমি ওর সাথে বাসায় যাইনি। বাড়ি গিয়ে আম্মার কাছে জানতে পারলাম ওই বাড়িতে ৮ রুম, একটা দোতলা ফাউন্ডেশনে ২ সুন্দর আধুনিক ঘর করছে। এখনও কাজ শেষ হয়নি, তাই ভাড়া থাকে। তার বাবার এত বড় ঘর, একমাত্র ছেলে, বোনদের বিয়ে দিলে সবাই চলে যাবে, ওকে আলাদা ঘরে রাখতে হলো কেন? অল্প বয়সী মেয়েটা এমন কি কৌশল করেছে যে রোমানকে আলাদা ঘর করতে হয়েছে? বাবা মাকে একা রেখে কিছুই বুঝতে পারেনি। অনেকগুলো প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেয়েছে, আবার মিলেও গেছে। গত বছর বাবার বাড়ি গিয়ে ওদের বাড়িতে গেছি, ওরা আমাদের পুরনো বাড়িতে থাকে। ততদিনে রোমানের যমজ ২টা মেয়ে হয়েছে। আমরা ওর ঘরে গিয়ে বসে গল্প করছি, এটা ভীষণ মিশুক। আমাদের জন্য নাস্তার আয়োজন করলো। গল্প করতে করতে আমাকে বলল, আপা জানেন, এই পৃথিবীতে একটা মানুষ আমাকে ভালো বলেনি, পছন্দ করেনি, শুধু আপনারই ভাই ছাড়া। এই ১০ বছরে আমি কত যে যুদ্ধ করেছি, না শুনলে আপনি বিশ্বাস করবেন না। আমি হু হা চুপ করে আছি। আসলে ওর গল্পটা দীর্ঘায়ু হোক আমি চাই না। জানেন আপা, আমি এখন আর সবার কাছে চোখের মণি। এত অপছন্দের একজন মানুষ কিভাবে সবার চোখের মণি হয়েছে, জানার জন্য আমি একবার ঝুঁকে বসেছি। গল্পটা এবার তানিয়ার মুখ থেকেই শুনুন। আমার শ্বশুর হচ্ছে আমার দাদার পরিচিত, বিয়েটা দাদাই দিয়েছেন। আমি মাত্র 9-এ উঠেছি, বাবার বড় মেয়ে। এত তাড়াতাড়ি আব্বা আমাকে বিয়ে দেওয়ার ইচ্ছা ছিল আমি জানতাম না। অথচ দাদা কথা দিয়েছেন ওনার কথা ফেরানো যাবে না, কোনো কিছুর বিনিময়েই তাই বিয়েটা দেওয়া। আমার আব্বা হচ্ছে আমার দাদার একমাত্র ছেলে, আর আছেন 2টা ফুপু, ওনাদের বিয়ে হয়ে গেছে। দাদা আর কোনো ছেলে সন্তান নেই, তাই দাদা আব্বাকে শখ করে অল্প বয়সে বিয়ে করিয়েছেন। আমাদের ব্যবসা বাণিজ্য, জায়গা জমি সব কিছুর অধিকার আমার দাদার কাছে। আম্মা ৩০ বছর বউ হয়ে এই সংসারের অধিকার পাননি।
আমার দাদি খেতে দিলেই কেবল আমার মা খেতে পারতেন, না দিলে নাই। দাদি শুতে যেতে বললে আমার মা ঘুমাতে পারতেন, না বললে নাই। ঘরে আসলে খাবার পাওয়া যেত, সেজন্য আমার বাবা সারা জীবন কোনো কাজ করেননি। বন্ধুদের নিয়ে তাস খেলে পাড়ার চায়ের দোকানে আড্ডা দিয়ে জীবন পার করে দিয়েছেন। আমাদের বাড়ির সব কিছু আমার দাদা দাদির, আমার বাবার কিছু নেই। আমার মায়ের প্রয়োজনীয় সব কিছু আমার দাদা কিনে দিতেন, কারণ টাকা পয়সা সব তার কাছে ছিল। মা কেবল ভালোবাসার জন্য বাবার কাছে যেতেন। সারাটা জীবন আমার মা দাদির সংসারে মাথা নিচু বেকার স্বামীর স্ত্রীর খোঁটা শুনে জীবনটা পার করে দিয়েছেন। আমার বিয়ের কয়েক মাস আগে আব্বা খেজুর গাছ থেকে পড়ে পা ভেঙে ফেলেছেন। এখন তিনি হুইল চেয়ারে বসে থাকেন সারাক্ষণ। 3টে সন্তান জন্ম দেওয়া ছাড়া আমার আব্বার পুরো জীবনটাই অর্থহীন। শেষ পর্যন্ত আমার বিয়েটাও আমার দাদার পছন্দে হয়েছে। এখানে আমার মা দাদির সিদ্ধান্তের জন্য মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতেন। জানি, বিশ্বাস করি, স্বীকার করি, আমার বাবার এমন অর্থহীন জীবনের জন্য আমার দাদা দাদি যতটুকু না দায়ী, তার চেয়ে বেশি দায়ী আমার মা। তিনি যদি শাড়ির জন্য শ্বশুরের কাছে না গিয়ে স্বামীর কাছে যেতেন, কোনো সিদ্ধান্তের জন্য শাশুড়ির কাছে না গিয়ে স্বামীর কাছে যেতেন, বাধ্য হয়ে আমার আব্বা কাজ করতেন, সংসারের দায়িত্ব নিতেন, টাকা আয় করতেন, আমার জীবন এমন হতো না। এই বয়সে আমার বিয়ে হতো না। আমার মা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতেন না। আমার বিয়ের সিদ্ধান্তে আমার দাদা নিতে পারতো না। আমার আব্বা এত অল্প বয়সে অসহায় হয়ে হুইল চেয়ারে বসে থাকতেন না। আমি এই বাড়িতে এসে দেখি আমার কপালও আমার মায়ের কপালের চেয়ে এক চুলও ভালো নয়, বরঞ্চ আরও খারাপ। রুমান অল্প বয়সের ছেলে, লেখাপড়ায় মনোযোগী না দেখে শ্বশুর বিয়ে করিয়ে দিয়েছেন। বিয়ের পর নিয়ম করে রোজ রাতে বউর কাছে আসে আর সারাদিন বাজারে আড্ডা দেয়। সংসার মার, কারণ ওনার মেয়েরা এখনও ছোট। ওদের পড়ালেখা, বিয়ে শাদী সব মিলিয়ে জীবনে বহু পার ভাঙার গড়ার বাকি আছে। এদিকে মা আমাকে ওনার মেয়েদের মতনই একজন মনে করছেন। তারা লেখাপড়া করছে, তুমি সংসারে কাজ করছো। সামান্য ত্রুটি হলে তিনি তুই তোকারি করে বকা দেন। আমি ভালো শাড়ি পরলে খুলে রাখতে বলেন। রোমান এখনও বেকার। সব শাড়ি একসাথে নষ্ট করলে কে কিনে দেবে? 2টা ডিম ভাজি করলে 3 বছরের তপসির প্লেটে 1 টুকরো দেন, আমার প্লেটে 1 টুকরো দেন। আমার ভাই এসে কিছু না খেয়ে চলে গেছে, কারণ আমার শ্বশুর বাড়িতে ছিল না, আমার শাশুড়ি বাড়িতে ছিল না। আমার মনে হলো এভাবে তো চলতে পারে না। আমি শাশুড়ির অধিকার কেড়ে নিতে চাই না। তার নিজের হাতে গড়া সংসার, তার কর্তৃত্ব, এটাই স্বাভাবিক। তাহলে আমি কি? আমার সংসার কোথায়? চলে গেলাম বাবার বাড়িতে। সবার বিপক্ষে গিয়ে নিজের অধিকারের জন্য যুদ্ধ করলাম। এখন আপনার ভাই বিরাট কম্পিউটারের দোকানের মালিক। আমরা 15 লাখ টাকা খরচ করে ঘর করলাম। আমার সংসার আমি করছি, মার সংসার মা করছে। আমি একটু ভর্তাও তাদের ছেড়ে খাই না। আপনার ভাই মাছ কিনে আনলে 2টো কিনে, একটা আমার জন্য, একটা তাদের জন্য। আমি নিজের হাতে হাঁড়ি কিনলাম, পাতিল কিনলাম, নিজের পছন্দের ফার্নিচার কিনলাম।